আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সমাধান করছি কাজ ক্ষমতা ও শক্তি থেকে কুমিল্লা বোর্ড 2019 সালের কোশ্চেনটা। এখানে একটা উদ্দীপক দেয়া আছে রহিম এবং করিম, যার দুজন বালক, রহিম এবং করিম দুজন বালক, যার ভর, রহিমের ভর হলো 40 কেজি, করিমের ভর হলো 80 কেজি। তারা একটা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, অর্থাৎ 200 মিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। রহিম এবং করিমের সময় লাগে যথাক্রমে 100 সেকেন্ড এবং 200 সেকেন্ড। এরপরে অর্থাৎ 100 সেকেন্ড এবং 200 সেকেন্ড পরে রহিম এবং করিম গন্তব্যস্থানে পৌঁছায়, অর্থাৎ 200 মিটার অতিক্রম করে। তাদের বিজ্ঞান শিক্ষক বলে, তোমাদের ক্ষমতা ভিন্ন হলো কৃত কাজ সমান। প্রথম কোশ্চেনটা, প্রথম বালক অর্থাৎ রহিমের কর্মদক্ষতা 40% হলে ক্ষমতা কত? অর্থাৎ ক্ষমতা নির্ণয় করার জন্য যেটা লাগবে, কার্যকর ক্ষমতাকে প্রদত্ত ক্ষমতা দ্বারা ভাগ করতে হবে। এখন আমরা কিন্তু আমাদের যেটা করতে হবে, এখানে রহিমের কার্যকর ক্ষমতাটা বের করতে হবে। রহিমের কার্যকর ক্ষমতা বের করার জন্য আমাদের কিন্তু লাগবে ত্বরণটা লাগবে। আচ্ছা, আমরা একটু দেখি। আমরা জানি ক্ষমতা P = W/T। এখন এই W ইকুয়াল হলো MAS, এক জায়গা থেকে অন্য জায়গায় যেহেতু গেল 200 মিটার দূরত্ব অতিক্রম করলো, তার ত্বরণ সৃষ্টি হলো। তার মানে এখান থেকে আমাদের ত্বরণটা বের করতে হবে। এখানে ভর আছে, সময় আছে, কিন্তু আমাদের কি ত্বরণটা নেই, অতিক্রান্ত দূরত্বটাও আছে। তাহলে ত্বরণ বের করব কোথা থেকে? অতিক্রান্ত দূরত্ব এবং সময় থেকে বের করতে পারি। আমরা গতির তৃতীয় সমীকরণ থেকে জানি S = হবে UT + ½ এখান থেকে আমরা মোট দূরত্বটা জানি, দূরত্ব হলো 200 মিটার। ইউ এর মান স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 0 মিটার পার সেকেন্ড। ত্বরণ এ = কত, আমরা এটা বের করব। টি এর মানটা দেয়া আছে, কত সময় লাগে। এখানে রহিমের সময় লাগে 100 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা বের করব যে এইখান থেকে রহিম আসলে কত ত্বরণ অর্জন করে, সেটা আমরা একটু বের করি। তো এখানে এস এর মান হলো 200, ইউ এর মান হলো 0 ইন্টু টি এর মান হলো 100 সেকেন্ড প্লাস হাফ ইন্টু এ, এখানে হবে 100 এর বর্গ। যদি আমরা 100 এর বর্গ বের করি তাহলে এটা কিন্তু হয়, এখানে হবে 10,000, এখানে হবে 10,000, আর এটা হলো 200। এটাকে যদি আমরা কেটে দিই তাহলে এখানে হবে 5,000। তো লেখা যায় 5,000 এ ইকুয়াল হলো 200, বা এ ইকুয়াল হবে 200 ভাগ হলো 5,000। তাহলে এখান থেকে আমরা ত্বরণটা পাই, যেটা 0.04 মিটার পার সেকেন্ড স্কয়ার, 0.04 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে রহিমের কার্যকর ক্ষমতা কত হবে? রহিমের কার্যকর ক্ষমতা আমরা ক্ষমতা আর ক্ষেত্রে বলতে পারি P = W/T। W এটাকে অন বলি, M1 মানে রহিমের, MA1 বা S1, S তো কমন, বাই হলো T1, আর এখানে এটাকে আমরা A1 বলে দিতে পারি। অর্থাৎ এটা কার? এই ত্বরণটা হলো রহিমের। তাহলে এখান থেকে M মানে এটা 40, S হলো 0.04, এস কত? 200 মিটার দূরত্ব অতিক্রম করে, সময় নেয় জাস্ট 100 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা রহিমের কার্যকর ক্ষমতা নির্ণয় করতে পারবো। রহিমের কার্যকর ক্ষমতা নির্ণয় করার জন্য 40 ইন্টু 0.04 ইন্টু 200, এটাকে আমরা ভাগ করে দেব 100 এটার দ্বারা। তাহলে এখান থেকে আমরা রহিমের কার্যকর ক্ষমতা পেয়ে যাই। রহিমের কার্যকর ক্ষমতা হলো 3.2 ওয়াট পেলাম। এবারে রহিমের কর্মদক্ষতা দেয়া আছে। কর্মদক্ষতা ইকুয়াল হলো কার্যকর ক্ষমতা ভাগ হলো প্রদত্ত ক্ষমতা। এই প্রদত্ত ক্ষমতাটাই জাস্ট রহিমের ক্ষমতাটা আমরা নির্ণয় করব। তো আমরা যদি এই কর্মদক্ষতা ইটা ইকুয়াল দেয়া আছে 40%, এটাকে যদি আমরা দশমিক ভগ্নাংশে নেই, 100 দিয়ে ভাগ করলে তাহলে 0.4 হবে। তাহলে আমরা কর্মদক্ষতার সূত্র জানি, ইটা ইকুয়াল হলো
কার্যকর ক্ষমতা ভাগ প্রদত্ত ক্ষমতা ইন্টু 100%। এই 100টা যদি বাম দিকে নিয়ে আসলাম, মানে কর্মদক্ষতাকে যদি 100 দ্বারা ভাগ করি, তাহলে শুধু কর্মদক্ষতা ইকুয়াল কিন্তু কার্যকর ক্ষমতা ভাগ প্রদত্ত ক্ষমতা, এই সূত্রটা আসে। তো এটা ইকুয়াল, তাহলে বলা যায় এটাকে যদি আমরা পি বলি, বাই হলো পি প্রাইম বাই পি বলি, হ্যাঁ বলা যাবে। তো এখান থেকে আমরা বের করব মূলত পি এর মান, মানে রহিমের এই প্রদত্ত ক্ষমতাটা বের করব, প্রদত্ত ক্ষমতা। তাহলে এটাকে আমরা জাস্ট এই রহিমের কার্যকর ক্ষমতাটাকে পি প্রাইম ধরে নিতে পারি। তাহলে পি প্রাইম বাই হলো, এখানে পি প্রাইম বাই হলো ইটা, পি প্রাইমের মান হলো 3.2 আর ইটা এর মান হলো 0.4। তাহলে ডান দিক থেকে 2 এক ঘর পর দশমিক উপরে নিচে আমরা উঠাই দিতে পারি। তাহলে দেখা যায় যদি 4 দ্বারা 32কে ভাগ করি, তাহলে এখান থেকে আমরা ক্ষমতা পেয়ে যাই 8 ওয়াট। তো আমরা প্রথম বালকের কর্মদক্ষতা 40% হলে ক্ষমতা কত হবে সেটা নির্ণয় করতে পারলাম। তার ক্ষমতা হলো 8 ওয়াট। বিজ্ঞান শিক্ষকের উক্তিটির যৌক্তিকতার কারণ ছিল কিনা, অর্থাৎ ক্ষমতা এবং কৃতকাজ সমান ছিল কিনা। রহিমের কৃতকাজ, রহিমের কৃতকাজ কত আমরা একটু দেখি। রহিমের কৃতকাজ এটাকে আমরা W1 বলি, M1 A1 S জাস্ট এস। তাহলে M1 কত 40, আর এ আমরা বের করছিলাম 0.04, এস এর মান হলো তো 200 মিটার, 200 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে এখান থেকে রহিমের কৃতকাজ কত হবে? রহিমের 40 ইন্টু হলো 0.04 ইন্টু হলো 200, রহিমের কৃতকাজ হয় 320 জুল। এবারে আমরা করিমের ক্ষেত্রে কৃতকাজ এবং ক্ষমতা নির্ণয় করব। রহিমের কিন্তু আমরা ক্ষমতা অলরেডি বের করছি। রহিমের ক্ষমতা জাস্ট এটাকে আমরা P1 লিখে রাখি, P1 সমান হলো 8 ওয়াট। এবারে করিমের 200 মিটার অতিক্রম করতে কত, করিম আসলে 200 মিটার দূরত্ব অতিক্রম করতে কত ত্বরণ অর্জন করে সেটা একটু লিখবো আমরা। S = UT প্লাস হাফ অফ A2T²। তো এখানে এটা তো 200 মিটারই হবে, আর এখানে এটা 0, হাফ A2 ইন্টু হলো এই 200 এর বর্গ। তাহলে এটা কত আসে, হাফ ইন্টু A2 ইন্টু এটা জাস্ট 40,000। 40,000-এ এটা যদি ভাগ করি তাহলে এটা হবে 20,000। তাহলে এখান থেকে A2 কত হবে? A2 হবে 200 ভাগ হলো 20,000। তাহলে এখান থেকে করিমের ত্বরণ কত হবে আমরা দেখি। 200কে যদি আমরা ভাগ করি 20,000 দ্বারা ভাগ করি, তাহলে এটা আসে 0.01 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখান থেকে আমরা পেলাম করিমের ত্বরণ বের হলো 0.01 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবারে করিমের কৃতকাজ, জাস্ট করিমের কৃতকাজ কত হবে? করিমের কৃতকাজ কত হয় আমরা একটু দেখি। এটাকে জাস্ট W2 আমরা বলি, W2 মানে করিমের কৃতকাজ। তাহলে M2 A2S, M2 কত? M2 এর মান হলো 80, অর্থাৎ 80 কেজি ভরের করিম, ত্বরণ হলো 0.01, এবং দুইজনেরই কিন্তু অতিক্রান্ত দূরত্ব সেম, দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কত? অবশ্যই 200 মিটার দূরত্ব অতিক্রম করে দুজনেই। তার মানে এটা হলো 80 ইন্টু হলো 0.01 ইন্টু হলো 200। তাহলে এখান থেকে আসে 160 জুল। তাহলে আমরা কিন্তু এখানে একটা জিনিস পেলাম যে দুইজনের W1 নট ইকুয়াল W2, অর্থাৎ রহিম এবং করিমের কৃতকাজ কিন্তু সমান না। টিচার কি বলেছিল, যে বলছে যে বিজ্ঞান শিক্ষক বলে তোমাদের ক্ষমতা ভিন্ন হলেও কৃতকাজ সমান, তাহলে কৃতকাজ সমান হলো না। এবার আমরা একটু ক্ষমতা বের করব। করিমের ক্ষমতা কত হয় আমরা একটু দেখি। এটাকে আমরা যদি P2 বলি, P2 বাই হলো P2 তাহলে WT বাই হলো T2। তাহলে W2 কত হবে? এটা তো 160 ছিল, আর T2 হলো এটা 200 সেকেন্ড। তাহলে এখান থেকে এটা কত আসে? তো আমরা এটাকে যদি কেটে দিই, জাস্ট এখানে 4/5,
তো 0.8, রহিমের ক্ষমতা হলো 8 এবং করিমের ক্ষমতা হলো 0.8, অর্থাৎ P1 নট ইকুয়াল P2। তাহলে দেখা গেল বিজ্ঞান শিক্ষকের যে মন্তব্য করেছিল যে উভয়ের কৃতকাজ সমান হলেও ক্ষমতা ভিন্ন, তাহলে দেখা গেল যে আসলে বিজ্ঞান শিক্ষকের কোনো মন্তব্যই সঠিক হয়নি, তাদের কৃতকাজ এবং ক্ষমতা কোনোটাই আসলে সমান হয়নি।